নমস্কার, সকলকে স্বাগত জানাই ফার্মাস্কিল চ্যানেলে। আজকে আমরা আলোচনা করতে চলেছি ইউপিএসসি ড্রাগ ইন্সপেক্টরের যে রিক্রুটমেন্ট এক্সাম হবে সেটা নিয়ে। তার আগে আমাদের জেনে নিতে হবে যে এক্সামে কি সিলেবাস রয়েছে, এক্সাম কতক্ষণের হচ্ছে, তার কি প্যাটার্নে আমাদের এক্সামটা হচ্ছে সেটা নিয়ে। সো আর আমি অনুরোধ করব সবাইকে যাতে করে আজকের ভিডিওটা স্কিপ না করে টোটালটাই দেখে, তার কারণ এই ছোট ছোট কি কি বই পড়তে হবে, ছোট ছোট টিপস কিন্তু আমি থ্রু আউট দ্য ভিডিও শেয়ার করব। ফার্স্টেই চলে আসি আমাদের সিলেবাসের স্লাইড কিন্তু আমি পরপর আপলোড করতে থাকবো। সিলেবাসের মধ্যে আমাদের ফার্স্টেই রয়েছে সেটা হচ্ছে পেপার 1 অ্যান্ড পেপার 2 দুটো থাকবে। পেপার 1 এর মধ্যে আমাদের থাকবে ফরেন্সিক ফার্মাসির মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পোর্শন কিন্তু আমাদের ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 1940, এছাড়া আছে ফার্মাসি অ্যাক্ট 1948, ড্রাগ অ্যান্ড ম্যাজিক রেমেডিজ অ্যাক্ট 1954, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট 1971, মেডিকেল অ্যান্ড টয়লেট প্রিপারেশন অ্যাক্ট 1955, পয়জন অ্যাক্ট 1990, ডেঞ্জারাস ড্রাগস অ্যাক্ট 1930, ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার 1995, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অ্যাক্ট, প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যাল অ্যাক্ট, ফার্মাসিউটিক্যাল এথিক্স। দেন আমরা চলে আসি মেডিসিনাল কেমিস্ট্রির ওপরে, যার মধ্যে আমরা হিপনোটিক, সিডেটিভ, সাইকোথেরাপিউটিক এজেন্ট, অ্যানালজেসিক্স, কার্ডিওভাস্কুলার এজেন্ট, অ্যান্টিহিস্টামিনিক এজেন্ট, স্টেরয়েড, এই সমস্ত স্পেসিফিক ক্যাটাগরি যে ড্রাগ আছে তাদের স্ট্রাকচার, ব্র্যান্ড নেম অ্যান্ড স্টোরেজ পড়বো। দেন আমরা চোখ রাখি ম্যানুফ্যাকচারিং ফার্মাসির ওপরে, যেখানে আমাদেরকে পড়তে হবে ট্যাবলেট, ক্যাপসুল, ইমালশন, সাসপেনশন, অয়েনমেন্ট অ্যান্ড ক্রিম, লিনিমেন্ট, অপথ্যালমিক সলিউশন, সার্জিক্যাল ড্রেসিং, বায়োলজিক্যাল প্রিপারেশন, যার মধ্যে রয়েছে ভ্যাকসিন, সেরা অ্যান্ড অ্যান্টিসেরা, ব্লাড ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট, প্যারেন্টেরাল প্রিপারেশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল, বায়োফার্মাসিউটিক্স। দেন আসি আমরা ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস পোর্শনে, যার মধ্যে আমাদের লিমিট টেস্ট, বায়ো অ্যাসে, স্টেরিলিটি টেস্ট, পাইরোজেন টেস্ট, অ্যান্টিবায়োটিক, মাইক্রোবিয়াল অ্যাসে অফ ভিটামিন, অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন প্রিপারেশন, theory and application of colorimeter, fluorimeter, nephlometer, turbidimeter, alcohol determination, Karl Fisher titration। দেন চলে আসি আমরা ফার্মাকোগনোসিস দিয়ে, যে ড্রাগগুলো বলবো তাদের সোর্স, ইউজ, কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট, অ্যাডাল্টারেশন আর আইডেন্টিফিকেশন টেস্ট, এগুলো রাউলফিয়া, দেন ইপিকাকুহানা, বেলাডোনা, সিঙ্কোনা, সেন্না, অ্যালয়, নাকদমিকা, সিন্নামন, ডিজিটালিস, ওপিয়াম, কুরচি, ব্রাহ্মী, তুলসী, বেল অ্যান্ড এফিড্রা। দেন আমাদের ফার্মাকোলজি অ্যান্ড টক্সিকোলজি, তার মধ্যে ইন্ট্রোডাকশন অ্যান্ড জেনারেল প্রিন্সিপাল অফ মোড অফ অ্যাকশন, ড্রাগ রিসেপ্টর ইন্টারাকশন, ড্রাগ অ্যান্টাগনিস্ট, ADME of drug মানে absorption, distribution, metabolism and excretion of drug, then bioavailability, drug independence and addiction, adverse drug reaction, drug abuse, toxicity, drug allergy, biostatics। এই হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাসি পোর্শনের মধ্যে প্রেসক্রিপশন হ্যান্ডলিং, ইনকম্পাটিবিলিটি, স্টোরেজ কন্ডিশন অফ ড্রাগস, ক্লিনিক্যাল ফার্মাসি। দেন আমরা আসি অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, হেলথ এডুকেশন পোর্শনে, যার মধ্যে আমাদের পড়তে হবে ব্লাড, রিপ্রোডাক্টিভ সিস্টেম, urinary system, respiratory system, ER, eyes, digestive system, nutrition, first aid, population control, AIDS control। দেন আমাদের এইটা চলে গেল কিন্তু আমাদের পেপার 1 এর মধ্যে। এবার পেপার 2 এ আসি। পেপার 2 এর মধ্যে আমাদের জেনারেল নলেজ থাকবে। জেনারেল নলেজের কোন কোন পোর্শন কভার করতে হবে, যেখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন, সায়েন্স, হিস্ট্রি, পোর্টস, ইন্ডিয়া অ্যান্ড নেইবারিং কান্ট্রি, পলিটিক্স, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ইভেন্ট, বাজেট অ্যান্ড 5 ইয়ার্স প্ল্যান, ইকোনমি, ব্যাংকিং, ফাইন্যান্স, সায়েন্টিফিক রিসার্চ, কালচার, কান্ট্রিজ অ্যান্ড ক্যাপিটালস, এই সমস্ত নিয়ে পড়তে হবে। আচ্ছা, এই গেল আমাদের দুটো পেপার, পার্ট 1 অ্যান্ড পার্ট 2। এইবার আমাদের এক্সাম প্যাটার্ন কীরকম হবে খুব শর্টে আমি বলে দিচ্ছি। এক্সাম প্যাটার্নের মধ্যে প্রথমে ফার্মাসি রিলেটেড যে পেপারটা হবে সেটা পেপার 1 এর মধ্যে থাকবে। এটা 200 মার্কসের হবে, এন্ড 2 আওয়ার্স এর টাইম পাওয়া যাবে। পেপার 2 এর মধ্যে থাকবে আমাদের জেনারেল নলেজ, যেটার জন্য আমরা 50 মার্কস ক্যারি করবে অ্যান্ড 1 ঘন্টার পরীক্ষা হবে। আর লাস্ট থাকবে আমাদের পার্সোনাল ইন্টারভিউ মানে পার্সোনালিটি টেস্ট, ঠিক আছে? এখানে আমাদের কিন্তু 100 নম্বর ক্যারি করবে। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট পোর্শন হলো ডকুমেন্ট ভেরিফিকেশন। সো সাথে কিন্তু আমি কয়েকটা বইয়ের কথা বলে দিচ্ছি, দেখো পাশাপাশি স্লাইড আসতে থাকবে। এই বইগুলো কিন্তু ড্রাগ ইন্সপেক্টরের জন্য রিভিশনের জন্য ভীষণ ভালো। বিভিন্ন স্টেটের কিন্তু ড্রাগ ইন্সপেক্টর এক্সামের কোয়েশ্চেন সেট মানে সলভ করা আনসার শিট সহ দেওয়া রয়েছে। সাথে সাথে আমি ছোট একটা টিপস দিচ্ছি, সেটা হলো সাপ্তাহিক যে ফার্মাসি স্টাডি তোমরা সপ্তাহে 3 দিন করলে, আর বাকি যে 3 দিন থাকলো তার মধ্যে এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স, জিআই এর জিকের যে সমস্ত পোর্শনগুলো আছে সেগুলো তোমরা কভার করতে থাকো। ইন্সপেক্টর সিলেকশন বাই ইউপিএসসি,
এটা কিন্তু একদমই সহজ একটা পরীক্ষা নয়, কিন্তু তাও আমাদের চেষ্টা করে যেতে হবে যে আমরা যাতে করে সিলেবাসটা অ্যাটলিস্ট কভার করতে পারি, যে ফার্মাসি আর তার সাথে জিকে যেই পোর্শনগুলো আমি বললাম, মানে পেপার 1 আর পেপার 2 টোটালি আমরা কভার করতে পারি। আর ভালোভাবে, আমাদের এখনো ডেট মেনশন হয়নি যেহেতু অনেকটা টাইম আমরা পাচ্ছি, যাতে করে আমরা রিভাইজটাও ভালোভাবে দিতে পারি। আর কিছু কিছু ক্লাস সাবজেক্ট ওয়াইজ আমি অবশ্যই আপলোড করব, সেই ক্লাসগুলো করাবো। আর ডিটেলসে জানার জন্য কিন্তু তোমরা আমার যে মেল অ্যাড্রেস দেওয়া আছে সেক্ষেত্রে আমাকে মেল করতে পারো, যাতে করে কোনো সাবজেক্ট নিয়ে যদি নোটসের দরকার হয় সেটা কিন্তু আমি প্রোভাইড করে থাকি। তার কারণ দেখো, এত ছোট ইউটিউব সেশনে বা ফেসবুক লাইভে এসে আমি কিন্তু এত ডিটেল স্টাডিজ আমি করাতে পারবো না। সুতরাং স্পেসিফিক কিছু কিছু চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আমি অবশ্যই আপলোড করব। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য খুব ফ্রুটফুল হয়েছে। ডিটেলসে কোনো কিছু জানার জন্য আমাকে কমেন্ট করতে পারো। ধন্যবাদ সবাইকে।